আমার আগে আমাদের সিলেটের মুরব্বী হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা হাফিজ তাজাম্মুল আমিন সাহেব হুজুর দামাত বারাকাতুহু খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। হুজুরের আলোচনার শেষ পর্যায়ে বলেছিলেন যে 7টা গুনার আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে 7 গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটাই ছিল হুজুরের আলোচনার শেষ শব্দ। আমি এখান থেকেই আলোচনাটা শুরু করতে চাই। হুজুর যে সমস্ত গুনাহের আলোচনাগুলো করেছিলেন 7টা বড় বড় কবিরা গুনাহের আলোচনা। এই গুনাহগুলো আল্লাহর যে সমস্ত বান্দার বান্দি করে, এই গুনাহর কারণে বান্দা বান্দির অনেকগুলা ক্ষতি হয়। এর মধ্য থেকে প্রধান ক্ষতি, প্রথম ক্ষতি, বড় ক্ষতি হইল বান্দা বান্দি যখন এই সমস্ত গুনার কাজগুলা শুরু করে তখন বান্দা বান্দির পাওয়ারফুল শক্তিশালী ঈমানটা দুর্বল হয়ে যায়। কবিরা গুনাহগুলা যখন বান্দা বান্দি করা শুরু করে, কবিরা গুনার কারণে বান্দা বান্দির ঈমান দুর্বল হয়। এটা আমার কথা নয়, দু জাহানের সরদার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যখন নবজাতক শিশুগুলো আগমন করে, মার গর্ভ থেকে যখন শিশুগুলা দুনিয়াতে আসে, চাই সেই শিশুটা খ্রিস্টান মায়ের সন্তান হোক, চাই সেই শিশুটা ইহুদি মায়ের সন্তান হোক, চাই সেই শিশুটা হিন্দু মায়ের সন্তান হোক, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন প্রত্যেকটা সন্তান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে আগমন করে। আর যদি কন্যা আল্লাহর পয়গম্বর দুনিয়ার নবজাতক শিশুগুলা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, প্রত্যেকটা সন্তান একটা শক্তিশালী ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে। কিন্তু খ্রিস্টান মায়ের গর্ভ থেকে যখন সন্তানগুলা দুনিয়ার মধ্যে আগমন করে, খ্রিস্টান মা তার সন্তানকে খ্রিস্টান বানায়, ইহুদি মা তার সন্তানকে ইহুদি বানায়, আর হিন্দু মা তার সন্তানকে হিন্দু বানায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আর মুসলমান মা বাবা তার সন্তানকে মুসলমান বানায়। ভাইরা আমার, সন্তানগুলা যখন একটা পাওয়ারফুল ঈমান নিয়ে দুনিয়ায় আগমন করে, এই আগমনের পর বালেগ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের ঈমানের পাওয়ার সমান থাকে। কারো ঈমান কমেও না, কারো ঈমান বাড়েও না। প্রত্যেকটা সন্তানের ঈমান পাওয়ারফুল ঈমান থাকে, শক্তিশালী একটা ঈমান থাকে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষের ওই সন্তানটা যখন শক্তিশালী একটা ঈমান নিয়া বালেগ বয়স পর্যন্ত পৌঁছিয়া যায়, প্রাপ্তবয়স্ক হইয়া যায়, তার ভিতরে যখন গুনাহ করার শক্তি চলে আসে, আল্লাহর সমস্ত বান্দা বান্দি যেই মুহূর্তে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, যেই মুহূর্তে জিনার গুনার মধ্যে লিপ্ত হয়, যেই মুহূর্তে চুরির গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর বান্দার বান্দি যেই মুহূর্তে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, যেই মুহূর্তে হত্যার কাজের মধ্যে লিপ্ত হয়, জমিনের মধ্যে গিয়া যেই মুহূর্তে আইন কালাটির অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়, আল্লাহর বান্দার বান্দি যখন এক একটা কবিরা গুনাহ করে, মহান আল্লাহ প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে তার শক্তিশালী ঈমানটাকে দুর্বল বানাইয়া দেয়। প্রিয় হাজী, এবার চিন্তা করে দেখেন, আপনি আমি যারা আছি প্রত্যেকেই বালেগ হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত কি পরিমাণ গুনাহ করছি হিসাব আছে? আর জোরে বল। নামাজ ছাড়ার গুনাহ, চোখের জিনার গুনাহ, হাতের জিনার গুনাহ, চুরির গুনাহ, মিথ্যা বলার গুনাহ, বাটপারি করার গুনাহ, বিচারে গিয়া ঘুষ খাওয়ার গুনাহ আমল